পুস্তক। তো এই পাঠ্যপুস্তকের ভেতর দিয়ে একটা জাতি শিক্ষিত হয়ে ওঠে, আমরা তাদেরকে বলি শিক্ষিত জাতি। কিন্তু পাঠ্যপুস্তকে আমরা আমাদের আর মাহমুদকে আমি বলবো যে আমি অতটুকু পাইনি যতটুকু পেলে তার জন্য আমি দেওয়ানা হয়ে যাব। ইভেন আমাদের জাতীয় কবিকেও আমরা অতটুকু পাইনি যেটুকু পেলে তাকে আমরা তার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমাদের হবে। আরো ভয়ঙ্কর ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি, সেটি হলো এই পরিবর্তিত এখন যে সময়টা আছে, এই সময়ে যে পাঠ্যপুস্তক যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য, সেখানে কবি ফজলুল আহমেদকে কিভাবে উপস্থাপন করা হয়েছে। আমি খুব দুঃখের সাথে আমি লক্ষ্য করেছি নবম দশম শ্রেণীতে যে সময়টিতে শিক্ষার্থীরা ম্যাচিউরড হয়ে ওঠে, সেই নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে ফজলুল আহমেদের কোন কবিতাটি দেওয়া হয়েছে সেটা আমি লক্ষ্য করলাম। তারপরে আসি একাদশ দ্বাদশ শ্রেণীতে, কলেজে আরো পরিণত হয় আমাদের শিক্ষার্থীরা, সেখানে তার কোন কবিতাটি পাঠ্য করা হয়েছে। আপনারা খুব কষ্ট পাবেন, সেটি হলো একটি হলো বৃষ্টি আর একটি হলো পদ্মা। নিশ্চয়ই ফজলুল আহমেদের কবিতা, অস্বীকার করার কোনো উপায় নাই, এবং সেই রকম কবিতাই হবে যেরকম কবিতা ফজলুল আহমেদ লিখেন, তাতে সন্দেহের কোনো কারণ নেই, তারই সন্তান। কিন্তু একজন ফজলুল আহমেদকে বুঝতে গেলে আপনার সন্তান যখন বৃষ্টি কবিতা পড়বে আর পদ্মা কবিতা পড়বে, ফজলুল আহমেদকে চিনবে। আমরা পড়েছি সাতসাগরের মাঝি, আমরা পড়েছি পাঞ্জেরি। তো এই কবিতাগুলো বিগত ১.৫ দশক নামে পাঠ্যপুস্তকের বাইরে ছিল, এখন কেন বাইরে থাকলো? ঠিক আমরা